শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টেম ছাড়া তাদের দাফন করা হয়েছে। কোন দেশ? এটা কি দেশ? এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে। এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার আমার চোখে আমি দেখেছি যে এইরকমভাবে একটা দল এখনও রেজিস্ট্রেশন হয়নি, যাদের এখনও তাদের কোনো কী বলে নিবন্ধনও হয়নি তাদের, সেই দলের পিছনে কোটি 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 টাকা খরচ করতেছে সরকার। কার টাকা? কার টাকা? এই যে টাকাটা খরচ করলো, এই যে ওখানে তো একটা লোক মারা যায়নি, একটা লোক ভালো মতো আহত হয়নি, তারা মিটিং করেছে, তারপরে আক্রমণ করেছে বক্তব্য উস্কানির কারণে। এরকম উচিত হয়নি। তারপরে বলবো এতগুলো লোকে মারলো কেন? এই খুনে দায় কে নিবে? শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টেম ছাড়া তাদের দাফন করা হয়েছে। কোন দেশ? এটা কি দেশ? এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে। পোস্টমর্টেম ছাড়া কিভাবে 5টা লাশ আপনি দাফন করলেন? কেন সেখানে হত্যা হলো? পুলিশ সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে কেন? উনি মারা গেছে কেন? কেউ মারা গেছে? তারপরে আগে থেকে মিটিং এসে হামলা করেছে, বোমা মেরেছে, আপনি মেরে ফেলবেন না? মৃত্যুটা তো নিশ্চয়ই, ও মবকে ই করার জন্য আপনার নানা নিয়ে আছে, সেখানে আপনার শর্টগানের গুলি ব্যবহার করা যায়, সেখানে এইভাবে গুলিতে মানে, এবং যে কজন মারা গেছে সব নিরীহ মানুষ, এখানে কোনো নেতা ফেতা নাই। এই যে অবস্থা, এটা কি দেশ হলো? তারা ওখানে ইয়ে করতে যাবে, পিকনিক করতে যাবে, আর তাদের পেছনে শত শত গাড়ি যাবে, সেখানে কি ওটা সামরিক কি বলে, একটা সিনা কি বলে, ওটা কি বলে, ঢুকে গেল। আরে আমাকে তো কত জায়গায় আক্রমণ করেছে, কই আমি তো পালাইনি, স্টেজ ছেড়ে আসো, এদিক দিয়ে গুলি করতেছে, ওদিক দিয়ে দাঁড়িয়ে আছে, মাইক ধরে পড়ে আছে, সব তুলে গেছে। কোপ আনলো আমাকে 18 সালে, পালাইনি সেখান থেকে, কোপ খেয়ে রাস্তা পড়ে যায়, দাঁড়িয়েছিলাম। তারপর হেলিকপ্টার ঢাকা নিয়ে আসছে, যারা কোপ আছে ধমকেছে, এই তোমার মার কেন কোপ? আপনি তো অভিজ্ঞ রাজনীতিবিদ, ওরা ভবিষ্যতে শিখবে। তাহলে এত কথা বলে কেন? এত কথা বলে কেন? আমি তাদের বিরুদ্ধে তাদেরকে বলে সংযত হতে হবে, রাজনীতি করতে হবে, বয়স আছে, এত তাড়াহুড়ো করে এইবারই ক্ষমতায় যেতে হবে, এইবারই আমাকে এমপি হতেই হবে, আমরা এমপি হওয়ার মতো, আমাদের দল ক্ষমতায় যাওয়ার মতো দল শক্তিশালী যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচন হবে না। সরকারও বলতেছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কনফার্ম হবে যে 200 সিট পাবে, 300 সিট পাবে। তার কত বছর আপনাকে বলে দিলে হয়, আমার বাড়ি চলে যায়। একবারে বলে দিক যে 2030 সালে নির্বাচন, এখন নির্বাচন হবে না, আমার বাড়ি থেকে ঘুমায়। বয়সটা আমাদের 70 বছর হয়ে গেছে, আল্লাহ যে বছর বাঁচায়, আমি আল্লাহর কাছে গিয়ে দোয়া কালমা পড়ে অতীতে ভুল ভান্তে টোবা করে আল্লাহর কাছে চলে যায়। দরকার কি আমাদের? তো এই সমস্ত জায়গাতে সূর্য, এটা কি রাজনীতি হচ্ছে বলেন তো? এটা রাজনীতি হচ্ছে। আজকে যে ঘটনাটা ঘটছে, আমি এত কিছু করার পরও আমি এগুলিকে আমি মোটেই পছন্দ করি না। যারা আমাদের রাজনৈতিকভাবে আমরা তাদের প্রতিপক্ষ মনেই করছি না, আপাতত মনে করছেন, বড় হোক, আমার কোনো আপত্তি নেই, রাজনীতি করে বড় হতে হবে। বড় হওয়ার পিছনে কিন্তু কতগুলি জিনিস আপনার দরকার। এরা যে আন্দোলনটা করেছিল, আন্দোলন সবাই মিলেই করেছে, এরা আন্দোলন টোটালি নিজেরা ক্যাশ করতে চায় এবং তারা যে উদ্যোক্তপূর্ণ আচরণ করে এবং তাদের চলাফেরা, গাড়ি ঘোড়া সব কিছু মিলায়, এটা ছাত্রদের বৈশিষ্ট্য হলো না। আমি তো ছাত্র, আমি এখন তো তারা রাজনৈতিক নেতা। আরে বাবারে, আমি তো 90 হিরো ছিলাম, তা আমি তো এখনো 6তলা বাসায় থাকি, ভাড়া বাসায়, পা ভাঙা, আমার ওয়াইফ অসুস্থ রুগী, 6তলা বাসায় উঠে নেমে হেঁটে হাঁটতে নামলাম, আর হাঁটতে উঠবো। আমার তো সামর্থ্য হলো না, আমি জেলা আহ্বায়ক, আমি ম্যাডাম ক্ষমতায় ছিল, আমি তো 6তলা ভাড়া থাকি। এরা কোথায় আছে? আপনি তো, আমি বলি এরা কোথায় আছে? এরা ছিল কোথায়? লাভ দিয়ে উঠছে কোথায়? আমরা তো 90 সালে আমরা আন্দোলন করেছিলাম, লক্ষ তখন তো কোটি টাকার এতই ছিল না, লক্ষ লক্ষ টাকা অফার ছিল, কই নিতে যায়নি। মন্ত্রিত্ব দেওয়ার অফার ছিল, কই ভয় তো পাইনি, নিতে তো যায়নি। তো কথা হলো যে এরা আমাদের বিরুদ্ধে লাগবে কেন, সমালোচনা করবে কেন? আমরা তো ওদের বিরুদ্ধে বলি না। আচ্ছা, আপনার শেষ আমার কথা হলো যে এখনো কিন্তু আমি বলি, দেশটা কিন্তু এখনো আপনার গাছে ফল বেশি, এই জন্য ঢিল মারতেছে। এখন শুনেন, এখনো কিন্তু আমরা সব কিছুর ওইটা কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ আমাদের না। এখনও যারা আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম, সর্বশেষ বন্ধু এটাই বলবো, আসেন ভুলভ্রান্তি পরিহার করে একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা ফিরে আসি। যদি কেউ মনে করে থাকে অনেক দিন ক্ষমতা থাকবেন, এটা সম্ভব হবে না। কেউ যদি মনে করেন অনেক দিন পর নির্বাচন হলে আমরা রাষ্ট্র ক্ষমতা আসবো, এটাও সম্ভব হবে না। তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। রিমান্ডে গেছি, শখ খেয়েছি, ইলেকট্রিক শখ খেয়েছি, মায়ের খেয়েছি, দিনের পর দিন পালিয়ে আসছে, বউ বাচ্চার সাথে দেখা করতে পারি না, আবার একটা কিছু হয়ে গেলে আবার পালাতে, কোনো সমস্যা নেই। যারা কোনো কিছুই করেন নাই তারা কই যাবেন?